আইনের ওপরে কেউ নয়, খাটাল রাখা কলকাতায় বেআইনি। আমি রিসেন্টলি নগরপালকে বলেছি যে কিছু কিছু জায়গার নাম দিয়ে যেখানে খাটাল আছে, যেখানে ড্রেনেজ সিস্টেম নষ্ট হয়ে যাচ্ছে, এই খাটালগুলো তোলার জন্য একটা ব্যবস্থা করুন। আপনার ওখানে একটা ফোর্স আছে যেটা হলো ক্যাটেল ডিভিশন, সেখানে আমার কোনো স্টাফ গিয়ে যদি দালালি করে সেটা অন্যায় করেছে, ওনার এগেনস্টে ডিপার্টমেন্টাল যা প্রসিডিং সেটা হবে। আপনাকে একটা জিনিস পরিষ্কার করে বলে দিতে চাই, নো ওয়ান ইজ অ্যাবভ ল। যারা যে বাড়িটা ইলিগাল, সেই বাড়িটা যদি আপনাকে রাখতে হয়, আপনাকে কোর্ট বা হিয়ারিং অফিসারের দ্বারস্থই হতে হবে। গায়ের জোরে কোনো বাড়ি ভাঙা আটকানো যায় না। দ্বিতীয়ত হচ্ছে যে একদিন আমার হই হই হয়, কিন্তু সব সময় হই হই করা যায় না। যারা হই হই করছেন তারাও সরকারি কাজে বাধা দিচ্ছেন, সেই অভিযোগে তাদের এগেনস্টও এফআইআর হয়। করব না, কিন্তু হয়। সমাধান কোর্টের মাধ্যমেই আসবে। সুতরাং এই গায়ের জোর এগুলো সব বোকামি, এগুলো সব প্রমোটাররা পাঠিয়ে দেয়। কিছু লোক না জেনে হই হই করতে করতে আসে, কিছু লোক লাফিয়ে লাফিয়ে আসে, না জেনে আসে যে তাদের নিজেদের যে কত রকম বিপদ হতে পারে, আননেসেসারি তাদের এগেনস্টে প্রসিডিং হতে পারে, আইনে যেতে পারে, তাকে কোর্টে দৌড়তে হবে, সেটা নিজেরা বুঝতে পারে না। কিন্তু ঠিক যে বাড়িগুলো ভাঙা হচ্ছে সেগুলো মধ্যে আবার অনেক গরিব ভাড়াটেও আছে। যেরকম সেদিন আমাকে কয়েকজন, আমি একটা ওই পাশের যে বাড়িটা হেলে পড়ে তার ওপরে গেছিলাম, তারা কাঁদছিল। তা আমি বললাম যে আমরা কিছু একটা ব্যবস্থা করব। যেরকম মুখ্যমন্ত্রী একটা স্কিম দিয়েছেন, তার নাম হচ্ছে বাংলার বাড়ি। সেটা বস্তি এলাকায় যেখানে গরিব মানুষ থাকেন সেই জায়গায় হয়। তাই ইললিগাল প্রমোটারকে নিজের জমিটা না দিয়ে, যেহেতু সব ভাড়াটেদের অ্যাডজাস্ট করে তারা উপরের দুটো ইললিগাল ফ্লোর বেচবে, এইটা না করে যদি গভর্নমেন্টকে আপনারা অ্যাপ্রোচ করেন, তাহলে সেখানে বাংলার বাড়ি হলে যে জমির মালিক সেও পাবে, যে ভাড়াটেরা আছে তারাও সুস্থভাবে পাবে। বরং প্রমোটাররা যেভাবে করছে উইদাউট ভেন্টিলেশন, কিছু না, একটা মানুষ যেন মনে হচ্ছে যে গ্যাস এর মধ্যে রয়েছে, পুরো সেলের মধ্যে রয়েছে, এরকম ভাবে বাড়িগুলো করে ঢুকিয়ে দিচ্ছে। এটা অন্যায়। বরং আপনারা যারা, আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, যারা সত্যি সত্যি গরিব এলাকা, অনেক গরিব মানুষ আছেন, অনেক ভাড়াটে আছে, বাড়িওয়ালার ক্ষমতা নেই, বস্তি এলাকায়, ঠিকা এলাকায়, সেখানে বাড়িওয়ালারও ক্ষমতা নেই সব ভাড়াইটাকে দিয়ে সুন্দরভাবে করার। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, কাউন্সিলরের মাধ্যমে হোক বা বড় অফিসে, আমরা ঠিকা এখানে পাঠাবো এবং সেখানে মুখ্যমন্ত্রী গরিব মানুষের জন্য, বস্তিবাসীর জন্য বাংলার বাড়ি প্রকল্প করেছেন। সেই বাংলার বাড়ি প্রকল্প এইসব বস্তিতে হতেই পারে। আমরা বিভিন্ন বস্তিতে অলরেডি বাংলার বাড়ি করেছি এবং করছিও। সুতরাং যদি আপনারা টিভিতে দেখান বরং ভালো, যদি আমার সাথে যান, কিছু অনেকগুলো বাংলার বাড়ি হয়েছে একদম বস্তিগুলোর ভেতরে, সেগুলো দেখিয়ে সেই মানুষগুলোকে গাইড করেন। আমাদের একদিন গালাগালি দিলেন তাতে কি যায় আসে, কিন্তু তাতে সমাধান কিছু হবে না। সমাধান হবে যখন মানুষ কনসাস হয়ে যাবে। আপনি কি বাড়ির, আপনি তো প্রমোটার মানে আমার কাছে তো প্রমোটারের কোনো নেই, বাড়ির যে মালিক তার রেকর্ড আছে যে এই জমিটা অমুক বা মালিক, সেই বস্তিটার মধ্যে হয়তো আরো 16টা কি 17টা ভাড়াটে থাকে। সুতরাং তারা সবাই মিলে মালিক ঠিক করছে যে একটা প্রমোটারকে দিয়ে দিলাম, সেই প্রমোটারের রেকর্ড আমার কাছে নেই। 100% যে সেই মালিকের নামে ওই এটা গেছে, প্রমোটারের নামে যাবে না কোথাও, কারণ প্রমোটারের কোনো রেকর্ড আমাদের কাছে নেই। আপনি ভেতরে ভেতরে কাকে প্রফিটিং করছেন, কাকে পাওয়ার অ্যাটর্নি দিয়েছেন, কার কাছে লিস্ট দিয়ে দিচ্ছেন, সেটা আমি জানি না। আমার কাছে আপনার জমি, আপনার নামে ট্যাক্সের বিল আপনার নামটাই আছে। নোটিশটা বাড়ির মালিকের নামে, মানে জমির মালিকের নামে যাবে। এলাকার মানুষজন তাদের বক্তব্য যে কোন অংশটা পুরসভা ঠিক ভাঙবে এখনো পর্যন্ত কি সিদ্ধান্ত নেই, টপ ফ্লোরটা নাকি ফিফথ ফ্লোর, ফোর্থ ফ্লোর? আমাদের ইঞ্জিনিয়ারিং এ যেরকম ভাঙবো
ওখানে আমাদের স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা থাকবে, তারা যেভাবে আমাদের গাইড করবে আমরা সেইভাবে ওটাকে করব। নিয়ম অনুযায়ী পুরোটাই ভেঙে দেওয়া উচিত, কিন্তু আমরা দেখে নিচ্ছি যদিও ভেঙে দিই পুরোটা, তাহলেও সেই গরিব মানুষের জন্য তারা যদি অ্যাপ্লিকেশন করেন এবং বাড়ির মালিক যে তিনিও যদি আগ্রহ দেখান, তাহলে আমরা সবার জন্য ওখানে বাংলার বাড়ি করে দেবো। আপনি পুরসভা নজরদারি আছে, এখন আমরা করে দিয়েছি, এখন আর কোনো ইল্লিগাল বাড়ি হবে না। কিন্তু আগে যেগুলো হয়ে রয়েছে, আপনার বারবার করে বলা হচ্ছে যে পৌরসভার বাড়ি কিনতে গেলে পৌরসভার নকশা দেখে নিন, আপনার জমির এটা দেখে নিন, মানে কি বলে জমির দলিলটা দেখে নিন, পৌরসভার নকশা দেখে নিন, আর যদি বড় বাড়ি হয় তাহলে এখন হয়েছে রেরার এনলিস্টমেন্ট আছে কিনা দেখে নিন। এটা তো বারবার করে আমরা বলছি। ও এখন একটা নতুন আপনাদের আজকে একটা বলে দিই, এই সুপ্রিম কোর্টের ওই এটা দেখো, এটা হচ্ছে সুপ্রিম কোর্টের অর্ডার 17/12, আর এটা হচ্ছে তারপরে এর বেসিসে আমরা ইউডিএম এর একটা অর্ডার করেছি, আর আমাদের সার্কুলার একটা করেছি, এবং সিএসসি কেও জানিয়ে দিয়েছি, আমাদের এসিডিসি যাইছে, আর ইউডিএম এর থ্রু দিয়ে আমরা সব মিউনিসিপ্যালিটিকে জানিয়ে দিয়েছি। ফ্রম দ্য builder or applicant, as the case may be, to effect that the possession of the building will be entrusted or handed over to the owner and beneficiary only after obtaining completion or occupation certificate from the authority concerned. এটা পরিষ্কার করে সুপ্রিম কোর্ট লিখে দিয়েছে। সেটা হচ্ছে যে সুপ্রিম কোর্ট একদম ডাইরেক্টলি বলে দিয়েছে এটা সিএসসির ক্ষেত্রেও অ্যাপ্লিকেবল হবে। কোন রকম যতক্ষণ না সিসি পাবে বাড়িটা, কোন রকম সে কোনো সার্ভিস পাবে না। বিল্ডিং প্ল্যান শুধু না, তাকে সিসি নিতে হবে। কমপ্লিশন সার্টিফিকেট না নেওয়া পর্যন্ত সে ইলেকট্রিক লাইন পাবে না, জলের লাইন পাবে না, ড্রেনের লাইন পাবে না। এটা সুপ্রিম কোর্ট তার একটা অর্ডারে বলেছে, আমি অর্ডার কপিটা আপনাকে দিয়ে দিচ্ছি। সুতরাং এরপরে আর এই ধরুন এই বাড়িটা ভাঙতে দিচ্ছেন, আমি ছেড়েও দিই, আপনি তো জল পাবেন না, ড্রেন পাবেন না, লাইট পাবেন না, তা থাকবেন কি করে? আগে পেয়েছিল। আজকের থেকে যেটা হয়েছে সেটা আমি তো বারবার করে বলছি যে এই যে সমস্যাটা রয়েছে তার যে এতটা ভয়াবহতা সেটা আমি জানতাম না। গার্ডেন রিচ বিল্ডিংটা পড়ার পরে আমরা দেখলাম, যখন আমি নিজের হাতে 13টা লাশ বার করেছি, আমি তখন ফিল করেছি। তারপর অনেকদিন আমি ঘুমোতেও পারিনি। আমি এটা অনুভব করি, আমি কাজ মাথা দিয়ে বা চালাকি করবে না, আমি হৃদয় দিয়ে কাজ করি। কিন্তু সেখানে আমি দেখেছি, তারপর থেকে যতটা সম্ভব আমরা এই আইন আনা, দৌড়দৌড়ি করা, এইগুলো করা, ওনাকে দিয়ে রোস্টার করা, ওনাকে দিয়ে বিভিন্ন নোটিফিকেশন বার করা। আমি কোনো গরিব মানুষকে ক্ষতি করতে চাই না, কিন্তু আমরা যেটা করছি সেটা হচ্ছে তাদের জীবনটাকে ফার্স্ট, মানে ইল্লিগাল বাড়ি ভাঙা উচিত, কিন্তু তাদের ক্ষতি করতে চাই না। কিন্তু এই বাড়ি ভেঙে গার্ডেন রিচের মধ্যে যে তাদের মৃত্যু হয়, সেই কারণটাও আমি হতে চাই না। আমরা একটা ফ্লোট করছি যে কারা এই বেঁকা বাড়ি, যেটা কলকাতায় 50 বছর আগের থেকেই রয়েছে, তারা কারা কারা এটা এলিজিবল। সব কোম্পানি করলো ওই ঢাকুরিয়ার মতন, ওই বাঘাযতীনের মতন ওই লরি রে দিয়ে তুলছে ওঠানো। যারা কাজ করে এবং কোথায় কোথায় করেছে, তাদের ক্রেডেনশিয়াল কি, সেটার জন্য একটা অ্যাডভার্টাইজমেন্ট করবো। তাতে যারা যারা আসবেন তাদের ক্রেডেনশিয়াল চেক করা, যদি অন্য স্টেটেও করে থাকেন সেখানে যাওয়া, বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সংস্থাকে দিয়ে তাদের সার্টিফাই করা যে তারা কাজটা করতে পারবেন কি না। তারপরে আমরা এনলিস্টমেন্ট করবো। যদি কারো মেগা বাড়ি সোজা করতে চায় তখন তাদের আমরা এদের বলতে পারো যে এরা আমাদের এনলিস্টেড, যেমন প্লাম্বার এনলিস্টেড বলি আমরা, কনজারভেশন আর্কিটেক্ট এনলিস্টেড বলি, সেরকম এদের একটা এনলিস্টমেন্ট থাকবে যেটা তারা নিতে পারে। ক্রেডেনশিয়াল মানে একটা বড় ক্রেডেনশিয়াল, এখানে করতে হবে, কোথায় কোথায় করেছো তার ইন্সপেকশন করতে হবে। তারপরে তাদের টেকনোলজিটা ঠিক কিনা সেটা যারা যাদবপুর বা খড়গপুরের মতন যারা ইঞ্জিনিয়ারিং কোম্পানি, তাদের দেখে তারা সার্টিফাই করলে তারপরে ক্রেডেনশিয়াল তাদের এনলিস্টমেন্ট হবে। তারা একটা বললো আর আমি বিশ্বাস করতে পারবো না।
যদি কোনো ব্যাকআপ আনতে সোজা করতে গিয়ে ওরা উল্টে যায় বা কিছু হয়, তার কাছ থেকে তো আমরা নিয়ে নেবো, আন্ডারটেকিং নেবো যে পুরো তাহলে তোমার খরচায় তৈরি।